বলা হয় মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক এবং ইউটিউবার ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। এর মধ্যে মুসলিম দীক্ষায় দীক্ষিত হয়ে নিজেকে অভাবনীয়ভাবে পরিবর্তন করেছেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অবশেষে একটি মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন জনপ্রিয় এই ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিম। যদিও মুসলিম ধর্ম গ্রহণের আগে কে জিম নামে পরিচিত ছিলেন তিনি। এরই মধ্যে হৃদয়স্পর্শী এক ভিডিওতে ইয়ংজং দ্বীপে মসজিদ নির্মাণের বিভিন্ন ধাপ দেখানোর পাশাপাশি তাকে সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিম। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করেন তিনি। এতে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটি করতে পেরেছি। আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি। এ সময় এই কাজে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ দিতেও ভুলেননি দাউদ কিম। কিম তার অনুসারীদের নিজের লক্ষ্য এবং স্বেচ্ছাসেবাকে সমর্থন করার জন্য উৎসাহিত করেছেন। পাশাপাশি মসজিদ উদ্বোধনের মুহূর্তগুলো শেয়ার করেছেন তিনি, যেখানে কিম সহ অন্য অনেকে প্রার্থনা করেছেন। বলা হয়ে থাকে, মসজিদ নির্মাণের এই যাত্রায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন দাউদ কিম। মসজিদে জমি কেনার জন্য তার খরচ হয় $1,36,500। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে। এছাড়া মসজিদ নির্মাণ করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার ইনচিওনের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন। তবে এত সব বাধা সত্ত্বেও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন দাউদ কিম। শেষ পর্যন্ত স্থানীয় প্রতিরোধ কাটিয়ে সফলভাবেই মসজিদটি নির্মাণ করেন তিনি। ইউটিউবিং এর জন্য বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে বাংলাদেশ সহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া যান তিনি। দেশগুলোতে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে আকৃষ্ট হন কিম। ইসলামের জীবন বিধান দেখে অনুপ্রাণিত হয়েই ইসলাম ধর্ম গ্রহণ করে পুরোপুরি মুসলমান হয়ে যান তিনি। নতুন নাম গ্রহণ করে হয়ে যান দাউদ কিম। দক্ষিণ কোরিয়ার সেওনানে জন্মগ্রহণ করা এই কোরিয়ান বাংলাদেশেও এসেছিলেন গেল বছর। বাংলাদেশ ঘুরে ওমরা হজ পালন করতে যান তিনি। এখন দেখার বিষয়, পরের মিশনে কি উপহার দেন এই কিম। ইমরুল হাসান, RTV।